আজকে বাজিতপুর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বাজিতপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি সমর্থিত ভাইরা, আমার প্রিয় বোনেরা এবং সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে আমার আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, আধুনিক বাংলার রূপকার এবং যাকে স্বাধীনতার মহানায়ক বলা হয় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমি আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা যুদ্ধে 2024-এর ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এই আন্দোলনে আহত হয়েছেন, অসুস্থ অবস্থায় আছেন, তাদের প্রতি আমাদেরও সমবেদনা এবং সহমর্মিতা। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, বারংবার আমাদের নেতৃবৃন্দ বলে গেছেন আমরা একটি ন্যায়ের পক্ষে, আমরা একটি বৈধ কমিটির আশায় এখানে সমবেত হয়েছি। আপনারা যারা আজকে এখানে এই শীতের মধ্যে এই কষ্ট করে আপনারা সমবেত হয়েছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অত্যন্ত ভালোবাসা। প্রিয় ভাইয়েরা, আমি মনে করি আমরা বাজিতপুর বিএনপি অরিজিনাল সমর্থক গোষ্ঠী। এখানে যারা আছেন তারাই বিএনপি, কারণ আপনারা বাউন্ডারির ভিতরে যান না। আর আমি বিশ্বাস করি এই মানুষগুলোকে বাউন্ডারির ভিতরে জায়গা দেওয়া সম্ভব না। এই মানুষগুলোকে যদি সঠিকভাবে জায়গা দেওয়া হয় সেটা বাংলাদেশের বাজিতপুরের ঐতিহাসিক বাংলার ময়দান করা সম্ভব না। তাই নয় কি বন্ধুরা? আপনারা এখানে এসেছেন, আন্তরিক ধন্যবাদ। বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলবো। আজকে যে অবৈধ কমিটি হত্যাকর্তা হয়ে বসে আছেন, দুইজন মানুষের সম্পর্কে বলি। একজনকে শেখ মুজিবুর রহমান ইকবালকে দেখলে মনে হয় বাজিতপুরের অবৈধ এমপি আফজাল, আর মনিরকে মনে হয় কি এই কুখ্যাত সন্ত্রাসী আশরাফের মতো। বাজিতপুর উপজেলা বিএনপি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাও যদি সঠিক ব্যবসায়ী হইতো তাও মনে করতাম এটা একটা অসাধু ব্যবসায়ী। বন্ধুগণ, এই কমিটি বাণিজ্য, মামলা বাণিজ্য, জায়গার বাণিজ্য, হাল চাষ যে যেখানে যেভাবে যাই করতে যায়, এই বাজিতপুরের আশরাফকে তো মনিরকে চাঁদা দিয়ে পরে করতে হয়। আপনারা কি এই মনিরের কথা মানবেন? আমি বিশ্বাস করি না এখানে যে বিএনপি লোকজন আছে তারা কেউ এই অবৈধ কমিটির লোকজনের কথায় বিএনপি করবে। আমি আপনাদেরকে আরো বলি, কেন এদেরকে আমরা আওয়ামী লীগের দূষর বলি? ওরা আওয়ামী লীগের দূষর কেন? আওয়ামী লীগের দূষর সেটা বলি। গত 2014, 2018 এবং 2024 এই তিনটা নির্বাচনে জনগণের চাওয়া ছিল কি? তত্ত্বাবধায়ক সরকার, এক নিরপেক্ষ সরকারের মাধ্যমে ভোটের আয়োজন করে নির্বাচিত সরকারকে আমরা সমর্থন করে আসছিলাম। কিন্তু অবৈধ খুনি হাসিনা কখনো এই তত্ত্বাবধায়ক সরকারের কি সমর্থন করে নাই। তদ্রূপে বাজিতপুর উপজেলা কমিটি অবৈধ হয়ে গেছে। এই বাজিতপুরের নেতৃবৃন্দ চায় একটি তত্ত্বাবধায়ক সরকারের মতো নতুন করে একটা আহ্বায়ক কমিটি গঠন করে সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে নেতা কর্মী নির্বাচন করতে, ঠিক কিনা? কিন্তু এই অবৈধ কমিটির লোকজন এই শেখ হাসিনার মতো ভোটকে ভয় পায়, স্বচ্ছতাকে ভয় পায়। এজন্য বারংবার ওরা চিপা চাপা খোঁজে, ওরা বাজিতপুরে কাউন্সিল করতে সম্মত হয় না। ওরা চাই বাউন্ডারির ভিতরে কাউন্সিল করতে। আপনারা কি চলেন বাউন্ডারির ভিতরে? আমরা মনে করি আমরা এই বাউন্ডারির ভিতরে কখনোই যাব না। আমরা চাই ঐতিহাসিক বাংলার মাধ্যমে এই সাধারণ নেতা কর্মী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি কাউন্সিল। এর ব্যত্যয় যদি হয় তাহলে এই আওয়ামী মার্কা এই দূষণকে একদম খেটিয়ে বিদায় করে ছাড়ব। প্রত্যেকের কথা এই বাউন্ডারির ভিতরেও জায়গা থাকবে না বলছিলাম। সাবধান হয়ে যান, মানুষের মনে আকাঙ্ক্ষা বুঝুন, নেতৃবৃন্দের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার চিন্তা করুন, নয়তো কমিটিতে থাকবেই না, আপনারাও কই থাকবেন ঠিকানা খুঁজে পাবেন। তাই আপনাদেরকে আবার আশ্বস্ত করি প্রিয় বন্ধুগণ, আপনারা যদি আমাদের সাথে থাকেন, জনগণ যদি আমাদের সাথে থাকে, কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। এই বাজিতপুর বিএনপি
আমাদের ভাই বলে গেছেন যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখানে ফেল করে গেছেন। আর আজকের বাজিতপুর বিএনপিকে একটি গণ্ডির মধ্যে ঢুকিয়ে এই বিএনপিকে যাতা করে পিষ্ট করে ফেলেছেন। এই বাজিতপুর বিএনপি চায় মুক্ত আকাশে বেড়াতে, এই বাজিতপুর বিএনপি চায় সত্যের পক্ষে দাঁড়াতে, কিন্তু এই দালালদের কারণে, দূষণের কারণে এই বাজিতপুর বিএনপি আজকে মুক্ত করার অভিপ্রায় প্রায়। বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, জাতীয় বেগম খালেদা জিন্দাবাদ, কারণের অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।